আপনি যদি একজন প্রফেশনাল এক্সেল ইউজার হতে চান তাহলে কিন্তু আপনাকে অন্য থেকে কিছু স্মার্ট এক্সেলের কাজ জানতে হবে এবং এক্সেলের কিছু টিক্স অ্যান্ড টিপস জানতে হবে। একজন দেখেই মনে করে যে না, হ্যাঁ, আপনার মধ্যে এক্সেলে এমন কিছু আছে যেটা দিয়ে আপনি আপনার কাজকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন। প্রফেশনাল লাইফকে খুব ইজি এবং টেনশন মুক্ত রাখতে এবং অল্প সময়ে অনেক বেশি প্রোডাক্টিভ করতে আপনাকে এক্সেলের কিছু টিপস অ্যান্ড টিক্স শেখা কিন্তু খুবই জরুরি। আজকের ভিডিওতে আমরা মূলত এক্সেলের কিছু টিপস অ্যান্ড টিপস শিখব যা দিয়ে আপনি আপনার কাজকে অনেক গতিশীল করতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি সৈয়দ জাহাঙ্গীর আলম প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন আরেকটি টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওতে আপনারা শিখতে পারবেন মাইক্রোসফট এক্সেলের বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যেটি দিয়ে আপনি আপনার কাজকে অনেক গতিশীল এবং সৃজনশীল করতে পারবেন। ধন্যবাদ। চলুন শুরু করা যাক মূল ভিডিওতে যাওয়ার আগে আমাকে অবশ্যই একটি কথা বলতেই হবে প্রতিদিনের নেই, যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি আপনি ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আমি দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান। চলুন আমরা দেখে নেই এক্সেলের বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। এটার জন্য আমাদের চলে যেতে হবে সরাসরি কোথায়? কম্পিউটার স্ক্রিনে। আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। দেখেন আপনার সামনে যে ডাটাগুলো রয়েছে, আপনি মনে করেন যে এই দুটুক ডাটা একজনের এবং এই ডাটাটা আরেকজনের এবং এই ডাটাটা আরেকজনের, তারপর এই ডাটাটাও আরেকজনের, তার মানে কি এক একজনের এক একটা পার্ট। হ্যাঁ, তো আমরা যেটা এখন করব যে এই পার্টগুলা মূলত এই পার্টগুলো আমরা এখানে কম্পাইল করব। তো আমরা তো প্রায় সময় এরকম কিছু ডাটা পাই না, যে এই বিভিন্ন জনে আমাদেরকে দেওয়ার পর আমরা একটা ন্যাশনাল সামারি করি বা কম্পাইল করি। তো কিভাবে করি? নর্মালি কম্পাইল করি কি আমরা কিভাবে? নর্মালি আমরা কিন্তু কম্পাইল করি যে এটা কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করি এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, আবার কন্ট্রোল সি দিয়ে কপি করি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, আবার কন্ট্রোল সি দিয়ে কপি করি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। তো এইভাবেই নর্মালি আমরা কিন্তু কপি পেস্ট করে এটা কম্পাইল করি। তো আজকে আমরা মূলত একটা টিপস এন্ড টিপস শিখবো, মানে একটা ছোট্ট ফর্মুলা শিখবো, যে ফর্মুলাটি দিয়ে আপনি এই কাজটি খুব সহজে করতে পারবেন। এইখানে কোনো রকম ঝামেলা হবে না এবং অল্প সময়ে এই কাজটি করতে পারবেন। এবং এইখানে যদি নেক্সট ডে পরবর্তীতে কোনো ডাটা এডিটও করতে হয় তাহলে কিন্তু আর এইখানে গিয়ে করতে হবে না। জাস্ট এই ডাটাটা যদি আপনি এডিট করেন তাহলে কিন্তু এখানে অটোমেটিক এডিট হয়ে যাবে, যেহেতু এই কাজটা আমরা করবো কিসের দ্বারা? ফর্মুলা দ্বারা। তো চলুন শুরু করা যাক। আমরা যে ফর্মুলাটি এখানে লিখবো এই ফর্মুলাটির নাম হচ্ছে বেস্টেক। এটা হচ্ছে ডাটা কম্পাইল করে দেওয়া। এই ফর্মুলাটা আমাদের মূলত বড় বড় ডাটাকে কম্পাইল করে দেয় খুব ইজিলি। তো চলুন ফর্মুলাটি কিভাবে লিখতে হয় আমরা দেখে নিই। আমরা যে কোনো ফর্মুলা কল করার আগে আমরা অবশ্যই সমানকে কল করতে হয়। তো আমি সমানকে কল করলাম, তারপর লিখবো বেস্টেক। বিএস লেখার পরেই দেখেন বেস্টেক ফর্মুলাটি চলে আসছে। তারপর ফর্মুলা সিনট্যাক্স যেটা আছে ওই সিনট্যাক্সটা কি বলতেছে? সিনট্যাক্সটা বলতেছে এরে ওয়ান, এরে টু, মানে এরে ওয়ানের পরে ক্ষমা এরে টু, তার মানে আমার এরিয়া এটা, এরে মানে এরিয়া এটা ক্ষমা, তারপর বলছে এরে টু, আমার এরে টু এটা ক্ষমা, আমার এরে থ্রি এটা ক্ষমা, এরে ফোর এটা, দেন ব্র্যাকেট ক্লোজ। তার মানে আমার প্রত্যেকটা এরে দেওয়াই শেষ। হ্যাঁ, প্রত্যেকটা এরে দেওয়া শেষ। দেখেন ফর্মুলার সিনট্যাক্সটা কিন্তু চলে গেছে, তার মানে কি আমার ফর্মুলাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আপনি এন্টার প্রেস করুন, দেখবেন আপনার টোটাল ডাটাটা দেখেন কম্পাইল হয়ে এখানে কিন্তু চলে আসে। আপনি যেটা কপি পেস্ট করছিলেন এটা কিন্তু আর কপি পেস্ট করতে হইল না, তার মানে আপনার কাজটা কিন্তু চমৎকারভাবে হয়ে গেছে। এইবার আপনি যদি এইখানে 330-এর জায়গায় 130-এর জায়গায় আপনি যদি 190 লিখেন, দেখেন এখানে কিন্তু 190 চলে আসছে। এবার এখানে যদি 70-এর জায়গায়, যে এখানে 70 এখানে 70, আপনি যদি এখানে 70-এর জায়গায় লিখেন 100 এবং এন্টার দেন, দেখেন আপনার 100 হয়ে গেছে। তার মানে কি আপনি এইখানে যে কোনো সময় ডাটাটা চেঞ্জ করলে অবশ্যই এখানে ডাটাটা চেঞ্জ হয়ে যাবে। তো এই টিপস এন্ড ট্রিক্সটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আমরা দেখবো নেক্সট টিপস এন্ড ট্রিক্স। এইখানে আপনি যদি কম্পিউটার স্ক্রিনের দিকে খেয়াল করেন, দেখেন এখানে বেশ কিছু ডাটা আছে, যে একটা ডিপার্টমেন্টের নাম লেখা আছে এবং এই ডিপার্টমেন্টের ম্যান পাওয়ার আছে, যে সেলসের কতগুলো ম্যান পাওয়ার আছে, এডমিনের কতগুলো ম্যান পাওয়ার আছে, এইচআর এর কতগুলো ম্যান পাওয়ার আছে, অ্যাকাউন্টসের কতগুলো ম্যান পাওয়ার আছে এবং এসসিএম মেইনস সাপ্লাই চেইনের কতগুলো ম্যান পাওয়ার আছে। তো এই যে ম্যান পাওয়ারগুলো আছে, হ্যাঁ, তো এই ম্যান পাওয়ারগুলো আপনি যদি এইখানে লিস্ট আকারে ক্রিয়েট করতে যান, তার মানে আমার ডিপার্টমেন্ট ওয়াইজ লাগবে না। আপনাকে যদি কেউ বলে যে আমার ডিপার্টমেন্ট ওয়াইজ লাগবে না, আপনি এই ডাটাটাকে জাস্ট কম্পাইল করে আমার টোটাল ম্যান পাওয়ার কত, মানে টোটাল ম্যান পাওয়ারের লিস্ট আমাকে দিবেন। এইভাবে ডিপার্টমেন্ট ওয়াইজ লাগবে না, নর্মাল একটা লিস্ট দিবেন। তো আপনার কি করতে হবে? এটা কপি করতে হবে, এটা কপি করে এখানে পেস্ট করতে হবে, আবার এটা কপি করবেন, আবার পেস্ট করবেন,
আমরা মূলত এরকম কাজগুলো কি করি, এভাবেই নর্মালি কিন্তু করি। যারা অ্যাডভান্স লেভেল এক্সেল না জানি তারা কিন্তু এভাবেই করি, কপি করি, পেস্ট করি। তো আমরা আজকের পর থেকে এভাবে কপি আর পেস্ট করবো না। আজকের পর থেকে জাস্ট একটা টিপস এন্ড ট্রিক্স মানে একটা ছোট্ট ফর্মুলা শিখে নেব, যে ফর্মুলাটি আপনার এই ধরনের যাবতীয় কাজকে খুব সহজে আপনি করে ফেলতে পারবেন একটা শর্টকাট ফর্মুলার মধ্যে। ফর্মুলাটির নাম হচ্ছে ট্রুকল। দেখেন ফর্মুলাটির নাম কি, ট্রুকল। তো চলুন এই ফর্মুলাটি আমরা মাইক্রোসফট এক্সেলে কিভাবে ইউজ করি এই জিনিসটা দেখে নিই। আপনি লিখবেন সমান ট্রুকল, দেখেন চলে আসছে। এবার আমি এন্টার এরিয়াটা সিলেকশন করে নেব। এন্টার এরিয়াটা সিলেকশন করে নিতে হবে এবং এটা ক্ষমা দিতে হবে। এখন আপনি যে লিস্টটা করতেছেন এটা কি আপনার একটা কলামের মধ্যে করতেছেন কিনা, মানে একটা কলামের সারিতে করতেছেন কিনা, না আপনার একের অধিক করতেছেন। আমি চাচ্ছি একটা কলামের সারিতে করব, সো আমি এখানে লিখবো 1, লেখার পর একটা ব্র্যাকেট ক্লোজ করবো এবং এন্টার দিব। দেখেন আপনার টোটাল ডাটাটা একদম সুন্দরভাবে একটা লিস্ট হয়ে গেছে। মূলত টুকল দিয়ে আমরা বিভিন্ন কলামের ডাটাকে একটা জায়গায় খুব সহজে নিয়ে আসতে পারি, এই বিষয়ে কোনো ডাউট নেই। তো তখনই সার্থক যখন আপনারা প্রপারলি ইউজ করবেন এবং আপনারা নিজে নিজে ট্রাই করবেন। হ্যাঁ, ডিসক্রিপশন আছে, ওই ডিসক্রিপশনের নিচে আমি এই লিঙ্কটি দিয়ে দিব। আপনারা চাইলে ওইখান থেকে জাস্ট লিঙ্কের উপরে ক্লিক করবেন, আপনার সামনে একটি গুগল শিট ওপেন হবে, ওইখান থেকে আপনারা এই ডাটাটা ডাউনলোড করে আপনারা নিজে নিজে প্র্যাকটিস করতে পারবেন। ওকে, এইবার আমরা দেখব যে আমাদের সামনে যে ডাটা সেটটি আছে, দেখেন এখানে ডাটা আছে। ডাটা কি, নাম আছে, তারপর একটা কোড নাম্বার আছে, আবার নাম আছে, কোড নাম্বার আছে, নাম আছে, কোড নাম্বার আছে। তো আমাদের সামনে প্রায় সময় এরকম বেশ কিছু ডাটা থাকে যে নাম থাকে, কোড নাম্বার থাকে। হ্যাঁ, তো এরকম যে ডাটাগুলো থাকে বা এরকম নামের পরে কোড নাম্বার প্লাস আইটা কিছু আছে, এরকম ডাটাগুলো যদি আছে, এবার আপনি যদি চাচ্ছেন এই ডাটাটাকে আপনি কি করবেন, এইখানে যে নামটা এখানে চলে আসবে এবং কোড নাম্বারটা এখানে চলে আসবে। এক্সেলে কিভাবে সাজাবেন এই জিনিসটাই আমরা এখন দেখে নিব। তো চলুন দেখে নিই। আমরা এটা করতে পারি একটা ছোট্ট ফর্মুলা দিয়ে, যেটার নাম হচ্ছে র্যাপ রোজ। তো র্যাপ রোজ দিয়ে এই কাজটা আমরা খুব সহজে করতে পারি। র্যাপ রোজ ফর্মুলাটা আমরা কিভাবে ইউজ করি একটু দেখে নিই। আমরা যে কোনো ফর্মুলাকে কল করতে গেলে প্রথমে কি করতে হয়, আমাদের লিখতে হয় সমান। তো আমি লিখে নিলাম সমান, তারপরে লিখবো কি র্যাপ রোজ, র্যাপ রোজ। দেন আমার ভিক্টর, আমার ভিক্টর এরিয়া কোনটা, এটা আমার ভিক্টর এরিয়া। দেন ক্ষমা দিব, ক্ষমা দেওয়ার পর আমি জাস্ট লিখবো কি 1 2 মানে 1 2। তো আমি জাস্ট লিখবো 2, এবার ব্র্যাকেট ক্লোজ করবো, এন্টার দিব। দেখেন এইখানে একদম খুব সুন্দরভাবে জিনিসটা হয়ে গেছে যে আপনার নামগুলো একটা কলামে চলে আসছে এবং নাম্বারগুলো একটা কলামে চলে আসছে। তো আপনারা বড় বড় ডাটাকে খুব সহজেই কিন্তু এভাবে সাজিয়ে নিতে পারবেন। এই তিনটা টিপসই আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আসলে এই জিনিসগুলো কিন্তু যে যত ইউজ করবে সে যত পারদর্শী হবে, তার তত বেশি মনে থাকবে। এক্সেল অনেকটা ম্যাথের মতো, যে যত প্র্যাকটিস করে তার কাছে কিন্তু ততই মনে থাকে। আদারওয়াইজ কিন্তু আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আপনার কোনোভাবে জিনিসগুলো মনে থাকবে না। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন আরেকটি ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।